তাবলিগ জামাতের ১৮ জন সাথী কোরাল মাছ খেয়ে অসুস্থ হয়ে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সরাসরি যুক্ত করছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এই যে দেখতে পাচ্ছেন, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সায় ১ মার্চ তাবলিগ জামাতের ১৮ জন সাথী ভাই একটি মসজিদে অবস্থান গ্রহণ করেছেন এবং ২ মার্চ তারা হাটহাজারী বাজার থেকে ৫ কেজি ওজনের একটা কোরাল মাছ কিনেছেন এবং সেটা রান্না করে খাওয়ার পরে ১৮ জন অসুস্থ হন। বেশ কয়েকদিন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশে যে মেডিকেলগুলো আছে সেখানে ভর্তি হয়েছেন। এখান থেকে কয়েকজন রিলিজ নিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই তাবলিগ জামাতের এখানে জিম্মাদার আমাদের একজন ভাই আছেন, বা একটু পরিচয় দিয়ে বলবেন কি হয়েছে একটু সার্বিক বিষয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা 3 দিন আগে একটা হাটহাজারী বাজার থেকে একটা কোরাল মাছ কিনছিলাম। ওইখানে খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েছে। কেউ এখানে মেডিকেলে ভর্তি হয়েছে, আর 4 জন ক্লিনিকে ছিল। সবার অবস্থা খুবই ভয়ানক। এই ব্যথা করতেছে, তারপর এখানে ডায়রিয়ার মতো হয়েছে, তারপর এই মাথা চক্কর দিতেছে। এটা সবাই চিন্তা করতেছে যে হয়তো এই মাছে হয়তো মাছটা না, সাগরের মাছ ছিল, বড় মাছ ছিল, ওইটা হয়তো না পোষার জন্য কোনো মেডিসিন ব্যবহার করছে। ওটার জন্য আমরা সবাই অনেক কষ্ট পাইছি। এই সবাই আতঙ্কিত হয়ে গেছে। সবাই যারা ঘর বাড়ি থেকে আসছে, ওনার মা বাবা ভাই, সবাই ভাই বোন সবাই আতঙ্কিত হয়ে অনেক ফেরেশানিতে পড়ে গেছে। মানুষরা ব্যবসা করার জন্য যে অনেক মানুষের জানাও যেতে পারে, এটা কোনো চিন্তা করতেছে না। মানুষের বিবেক এখন কোথায় চলে গেছে এই দুনিয়াতে বুঝতে পারতেছি না। মানুষ যে কত কষ্টতে পড়ে যাবে, কত ফ্যামিলি কত ফেরেশানিতে পড়ে যাবে, এটা মানুষ এখন বিবেচ্য বিষয় নয়। শুধু ব্যবসা, ওনার টাকার দরকার। এই সামান্য টাকার জন্য কত মানুষের জীবন, এই দেশে জীবনের কোনো মায়া দয়া নেই, জীবনের কোনো মানুষের চিন্তা করে না। এটা খুবই হতাশাজনক। এই এই জিনিসটা বদলাতে হবে। আমাদের সরকারকে, এই এলাকার প্রশাসনকে বলবো, এই মাছ খেয়ে এই জিনিসটা না পোষার জন্য কে কেমিক্যাল ব্যবহার করছে, এটা যেন উদ্ঘাটন করে। এই সবার এটা প্রত্যাশা, যেন আর কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আর কেউ আরও ভাই কারো পিতা যেন এইরকম কষ্টের মধ্যে না পড়ে, যেন জীবন বিপন্ন হয়, এই অবস্থায় যেন না যায়। এটা সবার প্রত্যাশা যে সরকারের কাছে, আইন শৃঙ্খলার কাছে যেন এটা উদ্ঘাটন করে। এটা আমাদের আকুল আবেদন। ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করব এই দেশের জনগণের জন্য, আমাদের জন্য এই দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে ইনশাল্লাহ নির্ণয় করে এটা জাতির কাছে উন্মোচন করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা এখানে আরও কথা বলতে চাই। অসুস্থ এক ভাই আছেন, এখন কেমন লাগছে আগের চেয়ে? না, কোনো ভালো লাগে আর অবস্থা ভালো। এটা যখন খেয়েছেন কেমন, কিরকম বুকের লেগেছে? ভিতরে হেডের ভিতরে খাইতে খাইতে গেলে খালি একাই হাইকে না 2 মিনিট 5 মিনিট 10 মিনিট হর এখনো বন্ধ নয়। আচ্ছা। আসল খুব দুর্বল ঘুম নয় রাতে হলে। আচ্ছা। আপনারা কি অবস্থা যখন এটা খেয়েছেন, কেমন অনুভব করেছেন? আমি প্রথমে রাত্রে খেয়েছিলাম। তখন রাত্রে খাওয়ার পর সারা রাত একটু জ্বালাপোড়া করছিল পেটের মধ্যে, আগে থেকে একটু গ্যাস ছিল, মনে করছিলাম ওইটাই সম্ভবত হয়েছে। তারপর সেহেরির সময় যখন উঠছিলাম, তখন আমি সেহেরির সময় খেতে পারতেছি না, এক লোকমা খেয়ে উঠে গেছিলাম। ওই পাত্রের মধ্যে যারা খাইছিল তাদের অবস্থা অনেক গুরুতর ছিল। আর আমি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম, নর্মাল ছিলাম মোটামুটি। কিন্তু তবুও আজকে সকাল থেকে এই আমার পা কামড়ানোর অভাব ছিল, আর হাত পায়েগুলো একটু ঝিমঝিম করছিল। এটা অধিক মাত্রায় বেড়ে গেছিলো। আমি রাত্রে 1টা বাজে চিকিৎসা নিয়েছিলাম হাটহাজারী কমপ্লেক্স থেকে। এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমরা আরও 2 জন বাইকে দেখতে পাচ্ছি, ওনাদের সাথে একটু কথা বলতে চান। যখন খেয়েছেন কেমন অনুভব করেছেন? তো যখন গেছি এরপরে মানে সেরির পরে আর কি, মানে পেটে মোচড় দিচ্ছে, পায়খানা হচ্ছে, তারপর বমি বমি ভাব হচ্ছে। আমি ওই দিন মানে 6 বার পায়খানা করছি, তারপর বমি করছি, মানে ডায়রিয়ার মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এমনকি আজকেও 6 বার হয়েছে। মানে এখনও ওষুধ খাচ্ছি, মানে শরীর একেবারে দুর্বল, হাত পাগুলো মানে জ্বরে যাচ্ছে, এই অবস্থা আর কি। আরেকজন ভাই আছেন, একটু বলবেন। যখন ওই মাছটা কিনছিলাম, আমি যখন কিনছিলাম তখন ওই মাছটি ভালো লাগছিল। সবাই সাথীরা মদ দেওয়ার পরে আমার সাথে আর 2 জন সাথী ছিল। আর মাছটা কেনার পরে অনেক ভালো লাগছিল। ওরা আশা করে কিনছে যে সামুদ্রিক মাছ খাবে। তারপর
যারা কিনছিল তারা এখানে এসে এই মাছটা আমাকে ধুইতে বলছে। তো আমি ধোয়ার পরে এই মাথা থেকে পুরো শরীর জ্বলা যন্ত্রণা আর মাথা ব্যথা করতেছে। তো এরপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, শোয়ার পরে রান্না করছে, সবাই রান্না করছে। রান্না করার পরে এই দুপুরে রাত্রে খাইছিলাম। খাওয়ার পরে সেহেরি টাইমে দেখি এই সবাই, আমার কিছু হয় নাই, সবার দেখি এই পাতলা পায়খানা হচ্ছে। এরপরে আমার কিছু লাগছিল না, এমনিতে পেট ভরা ভরা এরকম। তো পরে দেখি আবার সবার যখন হয়েছে, এরপর আমার শুরু হয়েছে। আমার প্রায় 11-12 বার। তো দেখি এরপর এখানে এসে আর বন্ধ হয় না। এরপর থেকে আমার পুরা শরীর জ্বলা যন্ত্রণা করতেছে, ব্যথা করতেছে। মানে কালকে রাত্রেও ঘুমাইতে পারি না, সারা রাত ঘুমাতে পারি না, আর রোজাও রাখতে পারি নাই 2টা। আজকেও কালকে রোজা রাখতে পারি নাই। এই সরকারের কাছে আর প্রশাসনের এই আবেদন, আমরা আশাবাদী যে এটা কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। এই মাছ খেয়ে অনেকেই এখানে, শুধু আমরা না, আমরা জামাতে যারা আছি এরা না, অনেকেই এই মাছ খেয়ে এই রুগী হয়েছে এখানে। এই আমরা কঠোরভাবে এটার শাস্তি চাই। হাটহাজারী বাজার থেকে নিয়েছেন? জি, হাটহাজারী বাজার থেকে নিয়েছি। এটার যাতে প্রশাসনের কাছে আমরা আশাবাদী যে ওর কিছু করা হোক।